এই পড়ছে আমি সবার মুখটা দেখা। আমাদের গাছের কাঁঠাল, এখন কাঁঠালের সিজন শেষ, তাই খুব ভালো লাগে। তো দেখো গাছের কাঁঠাল প্রায় শেষ হয়ে গেছে, এখন মানে সারা কাঁঠালের সিজনটা গেল, কাঁঠাল মুখে দিলাম না। আর এখন ওদেরকে দেখে আমারও খেতে ইচ্ছে হয়ে গেল, তাই আমিও একটা নিয়ে খেয়ে নিলাম। আর কাঁঠালটা এখন মানে অসময়ে না খুব ভালো লাগলো, মনে হচ্ছিল যে আরও কয়েকটা খাই, কিন্তু এখানে তো নেই, খাওয়ার মানুষ অনেক। আর এদিকে দেখো হাতে আঠা ভরে গিয়েছে কতটা। আর এটা খাওয়ার পর আমি লতা কেটে নিচ্ছি। দেখো এখানে আমি কচুর লতাগুলো নিয়ে ভালো করে কেটে বেছে নিচ্ছি। আর এটাকে আজকে আমাদের গোড়া মাছগুলো দিয়ে রান্না করবে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। কি গরম আর কি রৌদ্র দিয়েছে, তো ওইদিকে দেখে মনে হচ্ছে যে আমি জঙ্গল সাইডে, কিন্তু তা না, এই যে আমাদের ঘর। আর এইদিকে দেখো আর প্রচন্ড। হাই গাইস, ওয়েলকাম টু তোমাদেরকে কচু লতাগুলো দেখিয়ে দিব। এইদিকে একটু হাওয়া দিচ্ছে, তার জন্য দাঁড়িয়ে পড়লাম, একটু হাওয়াটাই দাঁড়িয়ে দিয়ে নেই। আর দেখো গাছে একটা ঝিঙে ভর্তি হয়ে গিয়েছে ওই সাইডে। আর হ্যাঁ, তোমাদের সাথে তো বলাই হয়নি, মানে দুপুর হয়ে গেছে যেহেতু, আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, আর সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু লেবু আনবো। নেবে তো ওটা কাছো, তো চলো। খুব রোদ দিয়েছে গাইস, তোমাদের দিকে রোদ দিয়েছে কি দেখতেই পারছো, খুব রোদ। ফুলটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো চলো, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না এই রোদ্রে।
চলো। আসলে গ্রামে মানে এখন গ্রামের দিকে খুব রৌদ্র দিচ্ছে মা। তো দেখো টুক পেরে একটু ছায়াতে এসে পড়লাম। গাইস দেখতেই পারছো এখানে আমি এসে পড়েছি লেবু তুলতে। তো ওই গাছটাতে অনেক লেবু আছে, তো ওখান থেকেই তুলবো। তো চলো দেখতে থাকো। দেখো গাইস কত লেবু হয়ে আছে, অনেকদিন পর আমি এসে দেখছি। আর এই গাছটা থেকে আমাদের বেশি লেবু নেওয়াই হয় না। তো দেখো কত লেবু হয়ে আছে। আরেকটা গাছ দেখাচ্ছি তোমাদের, চলো। দেখা যাচ্ছে ওই দিকে গাছগুলো পুরো লেবু ভর্তি হয়ে আছে। সব লেবুর সাইজগুলো দেখলেও অনেক বড় বড় লেবুগুলো।